নমস্কার, আমি পৌলুমি। আপনারা শুনছেন ফ্রেন্ডস ফেলোশিপ মিনিস্ট্রি নিবেদিত আজকের সুসমাচার। আমরা আশা করছি গত 2 পর্বের মাধ্যমে আপনাদের অবগত করতে পেরেছি যে পরম মঙ্গলময় পরমেশ্বর পিতার উপর সকলের একাত্মচিত্তে ভরসা ও বিশ্বাস করা একান্ত আবশ্যক। তাই আজকের পর্বে আমরা সদা জাগ্রত ঈশ্বরের অপার ভালোবাসা ও সুরক্ষার বিষয়ে জানব। পবিত্র গ্রন্থের সখরীয় 2 অধ্যায়ের 8 পদে সদাপ্রভু আমাদেরকে তাঁর চোখের মণির সঙ্গে তুলনা করেছেন। উক্ত অধ্যায়ে লেখা রয়েছে, যে ব্যক্তি তোমাদিগকে স্পর্শ করে সে তাহার চক্ষুর তারা স্পর্শ করে। আমরা বাস্তবে লক্ষ্য করতে পারি আমাদের দেহের সংবেদনশীল ও মূল্যবান অংশগুলির মধ্যে চোখ অন্যতম। আমরা স্বাভাবিকভাবেই চেষ্টা করি যেন আমাদের চোখ সুরক্ষিত থাকে, কোনোভাবেই ক্ষতি না হয়। সামান্য ধুলোবালি বা কোনো ক্ষুদ্র কণা চোখে পড়লে আমরা সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানাই এবং সেটিকে সরিয়ে ফেলতে চাই। একইভাবে ঈশ্বর আমাদের এতটাই ভালোবাসেন যে যখন কেউ আমাদের কষ্ট দেয় বা ক্ষতি করার চেষ্টা করে, তখন তিনি আমাদের সুরক্ষা প্রদানের জন্য সর্বপ্রকার প্রচেষ্টা করেন। ঈশ্বর আমাদের যত্ন নেন, আমাদের অনুভূতিগুলো বোঝেন এবং আমাদের রক্ষার জন্য সর্বদা প্রস্তুত থাকেন। আমরা যখন কষ্ট পাই তখন তিনিও কষ্ট অনুভব করেন। যে কোনো দুঃখ কষ্টে তিনি আমাদের সান্ত্বনা দিতে চান, আমাদের রক্ষার্থে উদ্যোগী হন। এজন্যই গীত সংহিতা 17 অধ্যায়ের 8 পদে দাউদ বলেছেন, নয়নের তারার ন্যায় আমাকে রক্ষা করো। অনেক সময় জীবনের কঠিন পরিস্থিতির কারণে আমরা ঈশ্বরের ভালোবাসা সম্পর্কে সন্দিহান হয়ে পড়ি। এমন কিছু ঘটেছে যা আমাদের মনকে ভারাক্রান্ত করে তুলেছে, বা আমরা অনুভব করছি যে ঈশ্বর আমাদের প্রার্থনা উত্তর দিচ্ছেন না। এমন অবস্থায় আমাদের মনে প্রশ্নের উদয় হতেই পারে, ঈশ্বর আমাদেরকে কি সত্যি ভালোবাসেন? এর উত্তরে বলতে পারি, ঈশ্বর বহু উপায়ে আমাদের প্রতি তাঁর প্রেম প্রকাশ করেছেন। এ বিষয়ে আমরা পবিত্র শাস্ত্রের উদাহরণ আলোচনা করতে পারি। যেমন যোহন 3 অধ্যায়ের 16 পদের, করুণাময় পরমেশ্বর আমাদের প্রতি তাঁর ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ দিয়েছেন তার পুত্র যীশু খ্রিস্টকে পাঠানোর মাধ্যমে। আমাদের পাপ মুক্তির জন্য নিজের জীবন দিয়েছেন খ্রিস্ট গুরু। এই নিঃস্বার্থ ত্যাগ ঈশ্বরের অপার ভালোবাসারই তো প্রকাশ। যদি তিনি আমাদের ভালোই না বাসেন, তাহলে কেন তিনি এত বড় বলিদান দিলেন? আমরা মঙ্গলময় ঈশ্বরের প্রেমের দৃষ্টান্ত স্বরূপ আদি পুস্তকের 37 অধ্যায় পাঠ করলে সদাপ্রভুতে বিশ্বাসী যোসেফের বিবরণ থেকে জানতে পারব যে পরমেশ্বরের ভালোবাসা ও আশীর্বাদ সমস্ত বিপদ থেকে যোসেফকে রক্ষা করেছিল। তার আপন ভাইদের থেকে অধিক ভালোবেসেছেন ঈশ্বর এবং সর্বোপরি সকল দুষ্ট মন্ত্রণার হাত থেকে সামর্থ্যের পিতা পরমেশ্বর যোসেফকে রক্ষা করেছিলেন। এর থেকে আমরা উপলব্ধি করতে পারি যে দয়াবান পিতা আমাদের জীবনের কঠিন সময়গুলোতে শক্তি, আশ্রয় ও সাহস দেন। কখনো তিনি আমাদের কষ্ট দূর করেন, আবার কষ্ট সহ্য করার শক্তিও কখনো দেন। তিনি আমাদের ভগ্ন হৃদয়ের গভীরতম ব্যথার উপশম হতে চান। অনেক সময় আমরা বিভ্রান্ত বোধ করি, বুঝতে পারি না কোন পথটি আমাদের জন্য সঠিক। ঠিক তখনই পরমেশ্বরের নিখুঁত পরিকল্পনার উপর আমরা ভরসা রাখতে পারি। আর ঈশ্বরের উপর যদি নিশ্চিত ভরসা রাখতে পারি, তাহলে তিনি তার প্রেমের প্রকাশ আমাদের জীবনেও দেখাতে পারেন। কারণ পবিত্র শাস্ত্রে লেখা আছে, হিতোপদেশের
3 অধ্যায়ের 6 পদে, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সরল করিবেন। তিনি তাঁর বাক্যের মাধ্যমে, শুভ বুদ্ধি ও আত্মিক জ্ঞানের মাধ্যমে আমাদের পথ নির্দেশ করেন। যদি আমরা তার প্রতি আস্থা রাখি, তিনি আমাদের সঠিক পথে পরিচালিত করবেনই। আর এভাবেই আমরা আমাদের নিজেদের উপলব্ধি দ্বারা ঈশ্বরের ভালোবাসার প্রকাশ পেতে পারি। এরপর আমাদের মনে এই ভাবনার উদয় হতেই পারে, কিভাবে আমরা ঈশ্বরের ভালোবাসার প্রতি নিশ্চিত হব। এই ভাবনা থেকে মুক্ত হওয়ার জন্য আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে, যেমন পবিত্র শাস্ত্র অধ্যয়ন করা, প্রার্থনা করা, অতীতের অভিজ্ঞতার কথা স্মরণ করা ইত্যাদি। কারণ প্রতিনিয়ত শাস্ত্র অধ্যয়ন করলে আমরা ঈশ্বরের ভালোবাসার গভীরতা বুঝতে পারব। সেখানে আমরা অসংখ্য উদাহরণ পাব, যেখানে তিনি তার লোকেদের রক্ষা করেছেন ও প্রেম দেখিয়েছেন। ঠিক তেমনি আমরাও যদি আমাদের মনের ইচ্ছা সকল সদাপ্রভুর কাছে ব্যক্ত করি, তিনি আমাদের ইচ্ছা সকল পূরণ করবেন। কারণ তিনি আমাদের অনুভূতিগুলো বোঝেন। তিনি আমাদের দুঃখ, ব্যথা, যন্ত্রণার পথ্য হতে চান। এরপরেও আমাদের জীবনে নিশ্চয়ই এমন অনেক সময় এসেছে বা আসে যখন নিজেকে বড় বেশি একা মনে হয়। তখন ঈশ্বরের কথা মনে করুন, স্মৃতির পাতা উল্টে দেখুন, পরমেশ্বর অতীতে কিভাবে আপনাকে সাহায্য করেছেন, আপনাকে শক্তি, সাহস জুগিয়েছেন। সেসব অভিজ্ঞতা স্মরণ করলেই বুঝতে পারবেন তিনি আমাদের সঙ্গে সব সময় আছেন। আজকের পর্ব শেষের আগে আপনাদের পুনরায় মনে করিয়ে দিতে চাই, ঈশ্বর আমাদের প্রত্যেককে প্রেম করেন। আমরা কষ্ট পেলে তিনি ব্যথিত হন। তিনি প্রতিজ্ঞা করেছেন আমাদের কখনো ছাড়বেন না আর ত্যাগও করবেন না। অতএব পরম মঙ্গলময়ের প্রতি আস্থা রাখুন, ধৈর্য ধরুন। তিনি সঠিক সময়ে আমাদের জন্য সেরা কাজটাই করবেন। জীবনের নানান প্রতিকূলতার মধ্যেও নিরাশ হবেন না, কারণ মহান ঈশ্বর আপনার সহবর্তী। তার ভালোবাসা অনন্য, অপরিসীম ও চিরস্থায়ী। আজকের সুসমাচার এই পর্যন্তই। এই পর্ব আপনাদের জীবন কতটা প্রভাবিত করলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কথা হবে অন্য কোনো দিন, নতুন কোনো পর্বে, অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং সর্বোপরি পরম মঙ্গলময় ঈশ্বরের ভালোবাসার প্রতি আস্থা রাখুন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। অসীম করুণাময় পিতার আশীর্বাদ আপনাদের সহবর্তী হোক। আমেন।